হাত আমার উপরে আসতে হবে। সবাই নামাইয়া আমি পালাবো, সেই ছেলে ওসমান হাদি না। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পরপরই খুনিদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার জন্য একটি সুপরিকল্পিত পালানোর নেটওয়ার্ক সক্রিয় হয়ে উঠেছে। এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফয়সাল ভাই, হাদির মাথায় গুলি করে আমরা কত নিরাপদে চলে আসলাম ভারতে, আমাদের ধরতে পারলো না প্রশাসন। তদন্তে উঠে এসেছে এই পালানোর ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপি। তাকে সরাসরি সহযোগিতা করেন তার ভগ্নিপতি আমিরুল ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতোমধ্যে আমিনুলকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ডে পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মোট 11 জন। তদন্ত সংস্থা সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগের প্রধান শুটার ফজল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সীমান্ত পার করানোর পরিকল্পনা চূড়ান্ত ছিল। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। ঘটনার রাতে তারা ঢাকা ছাড়ে একাধিক যানবাহন পরিবর্তন করে ফয়সাল ও আলমগীর পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। সেখান থেকে অবৈধভাবে তারা ভারতে পালিয়ে যায়। পুরো সীমান্ত পারাপারের সমন্বয় করেন তাইজুল ইসলাম, যিনি তখন নিজেই ভারতের অবস্থান করছিলেন এবং দূর থেকে নির্দেশনা দিচ্ছিলেন। হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ কারবারের সঙ্গে জড়িত একাধিক দালাল সক্রিয় রয়েছে। তাদের মধ্যে অন্যতম ফিলিপস নাম, যার বাড়ি সীমান্ত সংলগ্ন ভুইয়াপাড়া গ্রামে। তদন্তে জানা গেছে, শহীদ হাদিকে গুলি করার পর রাজু ভারত থেকে ভগ্নিপতি আমিরুলকে ফোন করে জানান তিনি ফিলিপের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয়, যে করেই হোক ওই রাতে দুই ব্যক্তিকে সীমান্ত পার করাতেই হবে। আমিনুল দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে বার্তাটি পৌঁছে দেন এবং পরে বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন। এরপর তাইজুলের নির্দেশে আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে 5,000 টাকা পাঠান। সেই টাকার বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে নিরাপদে সীমান্ত পার করে ভারতে নিয়ে যেতে সহায়তা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথম শুরু হয় করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণে তাদের সর্বশেষ অবস্থান পাওয়া যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার আশেপাশে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত ফিলিপের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তারা জানান, যাদের তারা সীমান্ত পার করেছেন তারা ঢাকায় একটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। সে বিষয়ে তারা পরে টেলিভিশনের সংবাদ দেখতে পান। বিষয়টি বুঝতে পারার পরপরই মূল হোতা ফিলিপস না আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন ফিলিপের সঙ্গে কারা যোগাযোগ করেছিলেন তা শনাক্ত করতে গিয়ে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপরই তাকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফয়সাল ও আলমগীরকে পালাবে সহায়তার অভিযোগে আমিনুল ইসলামকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তদন্তে আরও উঠে এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ, তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণে ঘটনার দিন আমিনুলের সঙ্গে ফিলিপ ও যুবলীগ নেতা তাজুল ইসলামের একাধিক ফোনালাপের তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আমিনুল চোরাই মুঠোফোন কেনাবেচার সঙ্গে জড়িত। এদিকে আমিরুল ইসলামের স্ত্রী নাজমা দাবি করেন, তার স্বামী আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি ছেড়ে গত 6 মাস ধরে তিনি মোবাইলের ব্যবসা করছেন। কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। অন্যদিকে হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন, চালক আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা স্বেচ্ছায় এসব জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ এই 3 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে বিজ্ঞ আদালতে তাদের বক্তব্য প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম, ফয়সালের স্ত্রী শাহিদা পারভিন ও শালক ওয়াহিদ আহমেদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করেন। অপরদিকে মারিয়া আক্তার জবানবন্দির রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন। জবানবন্দি গ্রহণ শেষে 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জবানবন্দির রেকর্ড আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন।
এছাড়া হদি হত্যা মামলায় গ্রেফতার হওয়া সিবিআই যদিও অসমবয়সী জিজ্ঞাসাবাদে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্ত সংস্থা। তবে তদন্তের স্বার্থে সব তথ্যের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। শুক্রবার ২৬শে ডিসেম্বর ২ দফায় মোট ৮ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল অঞ্চলের পরিদর্শক ফয়সাল আহমেদ রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আবেদন মঞ্জুর করে সিবিআই যদিও সঞ্জয় সিংকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা এসআই রুকনুজ্জামান জানান, রিমান্ড শেষে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই দুই আসামি হত্যাকাণ্ডের পেছনে ঘটনাপ্রবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তবে মামলার তদন্ত চলমান থাকায় এসব তথ্য প্রকাশ করলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার হওয়া সিবিআই ২০০র বেশি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয় মানব পাচার ও অবৈধ পণ্য চোরাচালান চক্রের সদস্য ফিলিপ এর সহযোগী। তারা পরস্পরের চাচাতো ভাই ও সীমান্ত পথ ব্যবহার করে অপরাধীদের ভারতে পালাতে সহায়তা করে বলে সন্দেহ করা হচ্ছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার প্রধান পলাতক আসামি সাইফুল করিম মাসুদ ও তার সহযোগীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তবে সেই পলায়নের পুরো প্রক্রিয়ায় এই দুই আসামির সম্পৃক্ততা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও জিজ্ঞাসাবাদে তারা কৌশলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করার চেষ্টা করছেন বলে দাবি তদন্ত কর্মকর্তার। এর আগে গত ১৫ই ডিসেম্বর সীমান্ত এলাকায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই যদিও সঞ্জয় সিংকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরবর্তীতে ১৮ই ডিসেম্বর তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে প্রথম দফায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর ২১শে ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে হদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মোহাম্মদ কামাল হোসেন। ঘটনার দিন তার রিকশায় করে তিনি সোহরাবর্দী উদ্যানে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে হদিকে গুলি করা হয়। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক জালাল আহমেদ এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশাদ আলম কামাল হোসেনের জবানবন্দি নেন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা জবানবন্দিতে কামাল হোসেন ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ঘটনার দিন দুজন যাত্রী নিয়ে আমি মতিঝিলে খলিল হোটেল থেকে শহরের ২ উদ্যানের দিকে যাচ্ছিলাম। পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছালে একটি মোটরসাইকেল আমাদের রিকশার পাশ দিয়ে যায়। মোটরসাইকেলে ছিল ২ জন এবং এক যাত্রীকে একেবারে কাছ থেকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে আমি জানতে পারি গুলি লাগে ওই যাত্রী ছিলেন ওসমান হাদি। উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীস হোসেন বিন হদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ওসমান হদিকে হত্যা চেষ্টার অভিযোগে গত ১৪ই ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের ফজলুল করিম মাসুদ ওরফে দাউদ খান সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া হত্যার চেষ্টা, পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাদের মৃত্যুর পর মামলাটি হত্যা সংক্রান্ত ধারাও যুক্ত করা হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আসলে কি এই বাংলার মাটিতে বিচার হবে, নাকি সেটি ধীরে ধীরে নতুন ট্রেন্ডের আড়ালে হারিয়ে যাবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং জাস্টিস ফর হদি লিখে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং এমন গা শিউরে ওঠা ইনভেস্টিগেটিভ ক্রাইম স্টোরি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।